ভাই গো আমরা একদিন থাকব না, এ দুনিয়া পড়ে থাকবে। ও যুবক ভাই আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। একদিন সাদা কাফন পরায়া মুর্দা খাটে শোয়ায়া, একদিন সাদা কাফন পরায়া এ মুর্দা খাটে শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। একদিন সাদা কাফন পরায়া ই মসজিদের খাটে লাই উঠায়া, একদিন সাদা কাফন পরায়া ই মুর্দা খাটে উঠায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। এ যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। এ যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাফন পরায়া ই মসজিদের খাটে লাই উঠায়া, একদিন সাদা কাফন পরায়া ই মুর্দা খাটে উঠায়া, কবরেতে করবে রে দাফন। এই অবুঝমন রে দম
ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণকীর্তন আরাধনা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক দ্বিতীয় ওয়াহদাহু লা শারিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজিদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটির দ্বারা এত বড় একটা আসমানকে ঝুলিয়ে রেখে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে আসার মতন, বসার মতন, বলার মতন, শোনার মতন তৌফিক দান করিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাত করে আপনাকে আমাকে এই ধরার বুকে পাঠিয়েছেন, সেই আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ। তার পরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহীন শাহজাকার নবীগণদের সরদার, মা আমিনার নূরে নজর, আব্দুল্লাহর লখতের জিগার, হাউজ কাউসারের কমান্ডার, নবী আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে, নবীর প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার বাবাজির, আমার ভাই জানেরা, আপনাদের এই বাহাদুরপুর জুমা মসজিদে পূর্বে যত সম্ভব 3 বার আসা হয়ে গিয়ে, বাদ দিয়ে মতো হয় যত সম্ভব 4 বারই হয়ে যাচ্ছে। তাব্বাজান আমার ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলি ভাই, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কোথায় বসে আছেন, আপনারা খাস করে এই জায়গাটার নাম করবেন, কিন্তু হুজুরকে যদি জিজ্ঞাসা করেন তো হুজুর আপনাদেরকে বলবে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাই, এই মাহফিলটা আপনার ভালো লাগে না, আজ মসজিদ আপনার ভালো লাগে না, আলেম উলামাদের সোহবত আপনার ভালো লাগে না, কিন্তু যারা আজ ইসলাম বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, নবী বিরোধী কথা বলে, তাদের পিছনে ছুটাছুটি করছেন, তাদের হয়ে এক ভাই আর এক ভাইকে মারছেন, কত রকমের কত কেস খাচ্ছেন, তারপরও ছাড়তে রাজি না। এমন কোনো ব্যক্তি এখানে বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না যে আমরা যেই সমস্ত নেতাদের পিছনে দৌড়াদৌড়ি করছি, এই নেতারা কোনোদিন মিথ্যা কথা বলেনি, কেউ বলতে পারা যাবে? কিন্তু আমাদের যিনি নবী, আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী, দো জাহানের বাদশা নবী, সেই নবীর আদর্শতে জীবনে কোনোদিন একটা ভুল বা মিথ্যা কথা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে মিথ্যাতে ভরা, যেই সমস্ত রাজনীতি নেতাদের মিথ্যাতে ভরা, তাদের পিছনে ছুটতে আপনি ব্যস্ত, কিন্তু যেখানে সত্য ছাড়া মিথ্যার কোনো আশ্রয়ই নাই, সেই জায়গাটা আপনার ভালো লাগে না।
আপনি কেমন মুসলমান নিজের আল্লাহ, আমি বলবো না আপনাকে কেমন মুসলমান, কিন্তু আপনার আল্লাহ বিবেক দিয়েছে। প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে না নাই ভাই? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। সেই বিবেকের আদালত দিয়ে একটু চিন্তা করে দেখেন যে আজকে আমরা আলেম ওলামার সোহবতে যেতে ভালো লাগে না, আমাদের আল্লাহওয়ালাদের সোহবতে যেতে ভালো লাগে না, কিন্তু একটা জেনাখোর, মদখোর, মিথ্যাবাদী, চুগলখড়ি, বিপদকারী, যে কোনো গুনাহ করতে বাদ রাখেনি, সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আজ আমরা মানুষের সঙ্গে মানুষকে আঘাত করি। কার স্বামীকে হারায়া দিই, কার স্বামীকে মেরে ফেললাম, কার সন্তানকে এতিম করে দিলাম। এই রকম আমাদের সমাজে বেশির অংশ আমাদের এই মুসলমানের ভিতরেই বেশি। এটা মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান। আমি বলবো ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে ভাই, আমি বলছি না যে আপনারা আমাদের মতন হুজুর হয়ে যান, এটা বলছি না। আপনি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, শিক্ষিত হন। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা মুসলমানদের গৌরবের বিষয়। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, মুসলমানদের গৌরব। তুমি যে শিক্ষায় শিক্ষা করছো ঠিক আছে, কিন্তু ভাইরে তুমি বেয়াদব হইও না। আমার নাবির আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। আমার নাবির আদর্শের মালাটা যদি গলায় পরতে পারো যুবক, সুবহানাল্লাহ। কি নাম? আচ্ছা, একটা বিনামে ছেলে 500 খান টাকা দিয়েছে দাদা দাদির জন্য। আল্লাহ গো, তার দাদা দাদির কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমিন সুম্মা আমিন। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নাবির আদর্শতে কোনো ভুল নাই, কোনো মিথ্যার আশ্রয় নাই। আমার নাবির আদর্শ সম্পর্কে আমার আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম শব্দটা ব্যবহার করি আমরা আল্লাহর ক্ষেত্রে যখন আমরা রুকুতে যাই, সুবহানা রব্বিয়াল আজিম ব্যবহার করি না? আমার আল্লাহ পাক আমার নবীর আদর্শের দিক থেকে ব্যবহার করছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে সিরাতুন নবী বলেন নাই আমার আল্লাহ। আমার আল্লাহ বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুলই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হলাম আমরা, সেই নবীর উম্মত হলাম আমরা। মুসলমান ভাই, আজ আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি তার পক্ষ নিয়ে দৌড়াচ্ছেন, আপনার নবীর বিরুদ্ধে কথা বলে তার পক্ষ নিয়ে আপনি দৌড়াচ্ছেন। ভাই, যতই দৌড়াদৌড়ি করেন না কেন, আপনি যে আজ আল্লাহ এবং আমার নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন, এমন একটা দিন আসবে সেই মানুষগুলা একটা আপনার পাশে থাকবে না। আজ আপনার শরীর চলছে, আপনার বন্ধু, আপনার শরীরটা অসুস্থ হয়ে যাক, আপনার কেউ খোঁজ নেবে না, আপনার কোনো খবরই রাখবে না। আমি বলবো, আপনার তো ওই নেতা বন্ধু টন্ধু যারা আছে তারা তো দূরের কথা, নিজের যদি আত্মীয় স্বজনের কাছেও যদি আপনি অসুস্থ হয়ে অনেকদিন পড়ে থাকেন, তো অনেকেই বলবে মরে গেলেও বাঁচি গো, কতদিন আর এই কষ্ট পাবে বলেন। আমাদের সমাজে মরে গেলে তো একটা ধারা হয়, মানুষ ভারী হয়ে যায়। তাই সমাজ আমার ভাই, আপনাদেরকে বলছি, আপনাদের পা দোখানা গায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিয়েন, আমার নবীর আদর্শে আদর্শিত হন। এই দুনিয়াটা কিচ্ছু না বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না। গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা পেড়ে দিয়ে ইস্তেগফার পাঠ করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আমার আল্লাহ, আমরা শেষ নবীর উম্মাত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত, নবীদেরও নবী, ফারিস্তাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সকলের নবী। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসাতে আমাদের হুজুরেরা আমাদেরকে পড়িয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটার তরজমা করে শোনালছে কি, যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব কে? আল্লাহ। তামাম জাহানের রব হলো আল্লাহ। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে। এখন আমার আল্লাহ আমার নবীর শানে কি ব্যবহার করছে দেখেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
এই আলামিনের ব্যাখ্যার ওই আলামিনের ব্যাখ্যা যেমনি ভাবে তামাম জাহানের রব হলো আমার আল্লাহ, অমনি ভাবে তামাম জাহানের রহমত হলো আপনার নবী আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাই গভীর রাত্রিতে জায়নামাজের পাটিটা পেড়ে উঁচু করে একটু আল্লাহকে ডাকবেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খেলা গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দলমস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। ও সোনা মানিক, আমার নবীর আদর্শ আদর্শিত হয়ে যাও, তোমার ইহকাল আলোকিত হবে, পরকাল আলোকিত হয়ে যাবে। আজ বাবা আমাদের সমাজে আমাদের নবীকে নিয়ে টানা হাচড়া করলে আমরা চুপ থাকি, চুপ থাকি, কাউকে কোনো রকম কথা বলতে চাই না। এই জবান আল্লাহর দান, অবৈধ কথা এই জবান দিয়ে হাজারো ব্যবহার করি, কিন্তু এই জবান দিয়ে, যে জবানটা আমার আল্লাহ দান করেছে, আমার আল্লাহ যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোনো ডক্টর ছিল না, এমন কোনো সার্জন ছিল না যে আপনার জবান দিয়ে কথা বের করতে পারে, তাহলে বুবা মানুষ দুনিয়াতে থাকতো না। এই জবান আমার আল্লাহর দান, এই জবান দিয়ে আপনি আপনার মাকে ডাকেন, বাবাকে ডাকেন, বন্ধুদের সাথে কথা বলেন, হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি সমস্ত কিছু করেন, কিন্তু যেই আল্লাহ আপনার জবান দিল, ওই জবান দিয়ে আমার আল্লাহকে ডাকতে আপনার ভালো লাগে না। আল্লাহ একদিন ধরবে, এই জবান তো আমি দিয়েছিলাম, কি করেছিলি বল, এই জবান দিয়ে কি করেছিস বল। সম্মানিত আমার বাবাজি ভাই, এই চোখ আমার আল্লাহর দান, যদি দুনিয়ার জমিনে অন্ধ করে আমার আল্লাহ যদি আপনাকে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে কোনো ডক্টর ছিল না যে আপনার চোখের দৃষ্টি আবার ফিরাইয়া দিতে পারে, কিন্তু সেই আল্লাহর দান, সেই চোখ দিয়ে আপনি কত বেগানা নারীর দিকে কোন নজরও তাকালেন,
এই চোখের দ্বারাই কত গুনাহ করলেন। একটু বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন, গুনহার কারণে আমাদের চোখ নাপাক, গুনহার কারণে আমাদের জবান নাপাক, গুনহার কারণে আমাদের অন্তর নাপাক, গুনহার কারণে আমাদের হাত নাপাক, গুনহার কারণে আমাদের কান নাপাক, গুনহার কারণে আমাদের বাবাজি নিয়াতটাকেও আমরা নাপাক বানিয়েছি। ও মুসলমান ভাই, গুনহা নিয়ে কবরে যায়ও না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আমার নবীর আদর্শ নিয়ে চলো, আমার নবীর আশিক হয়ে কবরে যাও। আপনি কবরে যেতে দেরি হবে, কিন্তু আপনার নবী আপনার কবরে হাজির হতে দেরি হবে না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকের এই ভারতের জমিনে ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও চিনেন, ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই একটা 23 বছরের একটা যুবক ছেলে, 23 বছরের যুবক, কোন আলেম নয়, কোন মুফতিও নয়, মুহাদ্দিসও নয়, কিন্তু নবীর প্রেম তার বুক ভরা ছিল। এই ভারতের জমিনে আমার নবীকে নিয়ে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল বাপ? আমার নবীর আদর্শ সারা জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাত কিভাবে খাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি বাথরুমে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার বিবির সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, এমনকি আপনি আলেম উলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, মুরব্বী বাবজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, এমনকি আপনার মাথার চুল কাটা দাও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে বাবাজি, কিন্তু সেই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দেখবেন সেলুনে যাই, নাপিতের ঘরে যায়, বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানাইছে বাপ। তারপরে বাবাজি শুধু আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে, মডার্ন মনে করে। তোর মডার্নগিরি বের করে শুধু কবরে যাইয়া দেখ, শুধু কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি। এর জন্য আমি একটা গজল বলে থাকি, আমার হুজুর খুব গজল ভালোবাসে, আমি তার জন্য একটু আপনাদের এখানে গজলটা ধারা ধরছি বেশি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ভাই আপনার পাশে যে ছেলেটা বসে আছে ক বছর বয়স হবে গো? কত হবে আইডিয়া? একটা 10, 8 বা 10, 9 বা 9-10 হবে, তাই তো? এই বয়সের ছেলে আপনাদের এখানে কবরস্থানে আছে না নাই? কি গো আছে না? উত্তর দেন না গো। আমাদের মতন বয়স, আমার যত এখানে আমার বয়সের মানুষ যারা বসে আছে, যে ভাইগুলা বসে আছে, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বৃদ্ধ বাবজি সাদা দাড়িওয়ালা যারা চেয়ারে বসে আছে, এই বাপদক্ষী মানুষগুলার বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বালির ঘাটের কথা আমরা এখনো ভুলি নাই। বালির ঘাটে একটা বাস যাত্রী সহ পানির ভিতরে প্রবেশ করেছিল না? মনে হয় সবগুলো বুড়িয়া মালি ছিল নাকি যাত্রীগুলা? ওর ভিতরে যুবক ছিল, যুবতী ছিল, শিশু ছিল, সবাইকে নিয়ে পানির ভিতরে গিয়েছিল। জলঙ্গির নদীতে কুয়াশা